একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কোণে দেখা আলোতে এমন একটা মুহূর্ত আসছে যা দেখলে সত্যি শিউরে উঠতে হয়। লাজুর জীবনে আসতে চলেছে সবচেয়ে বড় মোড়, একটা মোড় যেখান থেকে আর পিছনে ফেরার কোনো রাস্তা নেই। সুদেবের বাড়িতে লাজুর উপর শুরু হয় অপমানের পর অপমান, একটার পর একটা কথা, একটার পর একটা আঘাত। শেষ পর্যন্ত বাড়ির লোকেরা লাজুকে সোজা ভাষায় জানিয়ে দেয় এই বাড়িতে তার আর থাকার জায়গা নেই। ঠিক সেই সময় দূর থেকে এসে দাঁড়ায় অনুভব। কিছু না শুনেই স্পষ্ট গলায় বলে ওঠে, যেখানে লাজুর সম্মান নেই সেখানে লাজুর থাকার কোনো কারণও নেই। ও এতদিন আমার বউ ছিল, আর আজও ও আমার বউই আছে। ওকে আমি বউয়ের মর্যাদাতেই রেখেছি আর রাখব। কিন্তু লাজু তখনও হাল ছাড়ে না। সে বলে, আমি এই বাড়ির বউ, আমি এখানেই থাকব, এখানেই আমার সংসার। এরপর পরিস্থিতি আরও ভয়ানক রূপ নেয়। গ্রামের কিছু লোক জড়ো হয়ে বলে, এই মেয়েটাকে গ্রাম ছাড়তেই হবে। সুদেব প্রথমে বলে লাজু এখানেই থাকবে, কিন্তু ঠিক তখনই সুদেবের বাবা কঠোর গলায় জানিয়ে দেয় লাজুকে বিদায় নিতেই হবে। লাজু চোখে চোখ রেখে বলে, আমাকে তাড়িয়ে দিয়ে দেখাও দেখি, মেয়ে মানুষ বলেই কি আজ এত অপমান, এটাই কি আমার অপরাধ? কিন্তু কোনো কথা আর শোনা হয় না। সুদেবের বাড়ির লোকেরা লাজুকে বের করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই দৃশ্য আর সহ্য করতে পারে না অনুভব। সে স্পষ্ট জানিয়ে দেয়, লাজু এতদিন আমার বউ ছিল আর সারা জীবনও আমার সঙ্গেই থাকবে। আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। ও আর কোনোদিন এই গ্রামে ফিরবে না। এই কথাগুলো দূরে দাঁড়িয়ে শুনে বনলতার বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। কষ্ট, হিংসা আর অপমান সব মিলিয়ে সে ভেঙে পড়ে। কিন্তু অনুভব থামে না। সে আবারও বলে, লাজু আমার সঙ্গে থাকলে কোনোদিন কষ্ট পাবে না। ওকে কেউ অপমান করলে আমি সেটা সহ্য করব না। কে কি বলল আমি তা শুনতেও দেব না। এখন প্রশ্ন একটাই, যদি অনুভব সত্যিই লাজুকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে যায়, নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেয় আর নতুন করে সুখের সংসার শুরু করে, তাহলে আপনার কেমন লাগবে?